আয়োজন আসলে যেমন আমি পছন্দ করি নাই শেখ হাসিনার যেই প্রতিকৃতি। আমি নিজে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লম্বা সময় ধরে ছিলাম, কিন্তু বিশেষ করে বইমেলায় এই ডাস্টবিন এবং এই যে ধরনের সিম্বলাইজ করা, এটা আমার মনে হয়েছে যে আমরা যেই ফ্যাসিস্টদের এবং তাদের অপরাধের জন্যে আমাদের বিচারের যে দাবি এবং রাষ্ট্র এবং বিশেষ করে নাগরিক হিসেবে এই ধরনের বিচারের দাবি করা এবং সেই বিচার অর্জন করা, এটার যে সক্ষমতা, সেইটার সাথে এইগুলি কন্ট্রাডিক্ট করতে পারে। এই যে আমি ঘৃণাবাদী তৎপরতার এই জায়গাটা, সেটা আমার মনে হয় যে কখনো কখনো বিচারিক প্রক্রিয়া, যেটা বিচারিক প্রক্রিয়া এবং সেক্ষেত্রে কিন্তু শাহবাগের প্রসঙ্গ চলে আসে। আমরা শাহবাগেও কিন্তু সেরকমটা দেখেছি, ফাঁসিতে ঝোলানোর। শাহবাগের ক্ষেত্রে আচ্ছা, এই আলাপটা আমি একটু শেষ করি এখানে একটু। এই যে বিশেষ করে হাদির আলাপ ধরে মঙ্গল শোভাযাত্রা, এর আগে কখনো মঙ্গল শোভাযাত্রায় আমি হিজাব পরা বা বোরখা পরা নারী দেখি নাই তা কিন্তু না। রমনার বটমূলেও দেখেছি এবং মঙ্গল শোভাযাত্রাও দেখেছি। এবং আমাদের মধ্যবিত্ত সকল ধরনের মধ্যবিত্ত আরবান গোষ্ঠী আসলে এই উৎসবে পার্টিসিপেট করেন এবং সেখানে আমি বোরখা হিজাব পরা নারীদেরও এর আগে বিভিন্ন সময় দেখেছি। এটা যে ব্যবহার করা হতো সেটা নিয়ে কিন্তু অনেকের অনেক তীব্র আপত্তি ছিল, সেই আপত্তিগুলোকে কিন্তু কখনো আমলে নেওয়া হয়নি। যেমন যেই সংস্কৃতির মোটিভ, যেটা মোটিভ কিন্তু চেঞ্জ হয় নাই। ট্যাপা পুতুলের মোটিভ এবারও ছিল, এটা আমাদের বৈশাখী মেলার গ্রামীণ খুব স্বাভাবিক মোটিভ। আমরা এই জায়গা থেকে ওইটারে হিন্দুয়ানি মোটিভ বলার কোনো সুযোগ আমি দেখি না। মূল মোটিভ ছিল যেটা রাজাকার পোট্রে করার, যেটা বিশেষ করে যেটা নিয়ে বুদ্ধিজীবী মহলে, বিশেষ করে আমাদের ডান ধারার বুদ্ধিজীবী যারা, তাদের মূল আপত্তির জায়গা যেটা ছিল যে রাজাকার পোট্রে করার ক্ষেত্রে দাড়ি টুপি এবং সেইটারে সিম্বলাইজ করা। এই জিনিসটাও আসলে আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে এটা যে খুব পলিটিক্যালি পোট্রে করা হয়েছে সবসময় তা না। এই কালচারাল নানান কিছুর মধ্যে দিয়ে রাজাকার পোট্রের ক্ষেত্রে দাড়ি টুপির একটা ব্যবহার সেটা ছিল। এখন সেইটা এক ধরনের সচেতন যেই জায়গাটা তৈরি হওয়া, যে না, এটার মধ্যে দিয়ে জনগোষ্ঠীর আলাপটা আসলে শুরু হয়েছে খুব বেশি দিন না, গত 7-8-10 বছর। এবং এই মঙ্গল শোভাযাত্রার শুরুর দিকে এমন কিছু লোকজন ছিলেন যারা আসলে কালচারালি বা শিল্পী হিসাবেও খুব ন্যারো মাইন্ডের জায়গা থেকে পলিটিসাইজ ছিলেন। মানে ওরকম ব্যক্তিগতভাবেও কয়েকজনকে আমি চিনি। তো তারা এটার মধ্যে দিয়ে বাইর হইতে পারেন নাই মূলত ওই জায়গাটায়। এবং এর পরে যখন আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ সরাসরি এই মঙ্গল শোভাযাত্রা পলিটিসাইজ, তো সব কিছুই হয়েছে। মঙ্গল শোভাযাত্রাও হয়েছে, আমাদের বিচার বিভাগ, দেশের প্রত্যেকটা জায়গায় পলিটিসাইজ হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে আমি একটু বুদ্ধিজীবীদের দায় নিয়ে একটু জানতে চাই, কথা বলতে চাই। আপনি যেটা বললেন যে এই যে ধর্মভীরু মুসলিম ধর্মভীরুদের, বিশেষ করে যাদের দাড়ি টুপি আছে, তাদেরকে আদরিং করার যে একটা প্রক্রিয়া ছিল শিল্পে, সাহিত্যে, সব জায়গায় এবং নীতিগত জায়গায়, সরকারিভাবেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। এবং স্কুলেও আপনি জানেন যে যাতে বোরখা পরে কোনো ছাত্রী না যায়, সেখানে স্কুলে শিক্ষককে আমরা বলতে শুনেছি। তো এখানে আমরা কোনো প্রতিবাদ কখনো দেখলাম না কেন? ঠিক ওইটাই রয়ে গেল এবং আলটিমেটলি কিন্তু এটা বেড়েই গিয়েছিল। না, পোশাকের স্বাধীনতার প্রশ্নটা যখন প্রমিনেন্ট, মানে এই আলাপও কিন্তু 10 বছর ধরে হচ্ছে যে যে কোনো পোশাকের স্বাধীনতা ওটা আসলে মানে নারীর তার স্বাধীন ইচ্ছার সাথে সম্পর্কিত। এবং এটা যখন দেশের মধ্যে এই আলাপ, খুব বিচ্ছিন্ন ঘটনা আসলে এইটা, কারণ বাংলাদেশের মধ্যে সাধারণভাবে আমাদের সমাজে দাড়ি টুপি বা বোরখা সেটা এক ধরনের আদরণীয়ই। আমাদের এখন বুদ্ধিভিত্তিক জায়গায় বা হেজিমনিক জায়গায়, এই রকম কিছু জায়গায় হয়তো এটার একটা এরকম প্রভাব ছিল। বা পলিটিক্সের যখন আওয়ামী লীগের সাথে একদম পাওয়ার এবং এটার স্বার্থ সংশ্লিষ্ট কনফ্লিক্ট, বিশেষ করে 13-র পরে, সেই জায়গার ক্ষেত্রে এই ধরনের বিশেষ করে দাড়ি টুপি এইটা কেন্দ্র করে শিবির সন্দেহ, এই ঘটনাগুলি একটু বাড়ে। কিন্তু সাধারণভাবে আমাদের সমাজে একটা স্লিভলেস পরা বা একটা জিন্স পরা মেয়েই অনেক ভালনারেবল।